আজ বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি পালন করল বোলপুর নতুন পুকুর এলাকার নজরুল স্মৃতি সংঘের সদস্যরা। 1985 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি প্রতি বছর সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এদিন ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার উপপৌরপিতা ওমর শেখ। তিনি বলেন, বর্তমানে বোলপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হওয়ার পর থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে, কারণ বড় হাসপাতালে এখন উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। ক্লাবের সদস্যরা জানান, ফল বিতরণের পাশাপাশি গতকাল প্রায় 500 জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিনেও নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বোলপুর নতুন পুকুর এলাকায় নজরুল স্মৃতি সংঘ শুধু ঈদেই নয়, এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কালচার প্রোগ্রাম এরা করে থাকে। যেমন এর আগের বক্তা বললেন যে রক্তদান তো করেই, কিন্তু একটা বড় অনুষ্ঠান যারা করে, যেটা সারা বোলপুরের মধ্যে দারুণ খেলা করায়, ফুটবল খেলা, মানে অতুলনীয়। সবাইকে নিয়ে যেভাবে চলে বাংলা, ভারতবর্ষের একটা বাংলা হচ্ছে সংস্কৃতির জায়গা। সব ধর্মের মানুষকে মিলিত করে এই আমাদের নতুন পুকুর নজরুল ক্লাব এবং যেভাবে সদস্যরা যেভাবে মানুষের পাশে থাকে, শীতকালে কম্বল বিতরণ করে, তারপরে আমাদের ঈদের সময় গতকালকে বস্ত্র বিতরণ করেছে, 500-র ওপর প্রায় মানুষকে দিয়েছে। তো এই মানে আমরা চাই নজরুল ক্লাবের উন্নতি আরও হোক, এই কামনা করি। এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও আমাদের সারা বাংলায় মানুষকে, হিন্দু, বৌদ্ধ, জৈন, ইসলাম সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে আমরা একভাবে এক জয়গান গাই এই খুশির দিনে। তাই প্রত্যেকেই আমার তরফ থেকে সারা পশ্চিমবাংলার মানুষকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, সালাম জানাই। দেখুন, আমি প্রথমে সবাইকে ঈদ মোবারক জানাই। আমরা নজরুল স্মৃতি ক্লাবের তরফ থেকে আমরা সর্বদাই কল্যাণমূলক কিছু কাজ করে থাকি। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এক হোক, এই বার্তা পৌঁছানোর জন্য আমরা কল্যাণমূলক কিছু কাজ করে থাকি। তারই একটা অঙ্গ প্রতি বছরের মতো এবছর আমরা হসপিটালে এসে দুস্থ রোগীদের পাশে থেকে তাদেরকে কিছু ফল বিতরণ করা এবং সর্বদাই আমরা তাদের আরোগ্য কামনা করি। শুধু ফল বিতরণ নয়, এছাড়া অন্যান্য অনেক কাজ আমরা করে থাকি। বিশেষ করে রক্তদান, আমরা আমাদের ক্লাবের তরফ থেকে রক্তদান শিবির করি। আর আজকের এই দিনটি একটা আনন্দের দিন। সকলে মিলে একসাথে একজোট হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পরিচয়, মানুষ এক হোক, এই বার্তা নিয়ে আমরা পৌঁছেছি। আজকে আমাদের মধ্যে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, আমরা সমস্ত মানুষকে এক করে আজকের দিনে মানুষের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিতে এসেছি যে আমরা মানবিকতার জয় হোক, মানুষের জয় হোক, ইনসানিয়তের জয় হোক। তাই এই সম্প্রীতি আমাদের অটুট থাকবে। সর্বদাই আমরা মানব জীবনের কল্যাণমূলক কিছু কাজ করে যাব, মানুষের উন্নয়ন করব। আপনারা জানেন আমাদের ছায়াসঙ্গী, আমাদের দুর্যোধন লোহার, উনি সবসময় আমাদের পাশে থাকেন। এই যে সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীর মানুষ এক হয়ে থাকুক, মানবতার জয় হোক। আর এই পবিত্র দিনে জানেন সারা 1 মাস রোজা উপশম করার পরে আমরা একটা খুশি ঈদের দিন একটা পাই। এই দিনটিকে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে যাক, এই বার্তা দিতে এবং কিছু কল্যাণমূলক কাজ তারই একটা অঙ্গ হিসাবে আমরা প্রতি বছরের মতো হসপিটালে এসে দুস্থ রোগীদের পাশে থেকে তাদের কাছে কিছু ফল বিতরণ করলাম এবং তাদের সবসময় আরোগ্য কামনা করি। সারা পৃথিবীর মানুষ শান্তি হোক, চারিদিকে মানুষের উন্নয়ন হোক, এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে আমরা এখানে পৌঁছেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি সমস্ত মানব জাতিকে, মানব সম্প্রদায়কে, এবং আপনারা যারা মিডিয়া এসেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাই এবং চারিদিকে শান্তির বার্তা পৌঁছে যাক, এইটুকু কামনা করি। মঙ্গল হোক। ধন্যবাদ। আজকে আমরা উপস্থিত হয়েছি বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আমাদের ক্লাব নজরুল স্মৃতি সংঘ 1985 সালে স্থাপিত। প্রথম থেকেই আমরা এই দিনটাকে বিশেষভাবে বেছে নিয়েছি যে সকল অসুস্থ এখানকার রুগীরা আছেন, আমরা প্রতি বছর ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে ফল এবং আরও বিশেষ কিছু ওনাদেরকে সাহায্য করি। আমরা দেখেছি এখন খুব কমই, কিন্তু যখন 1985 পর থেকে একটার পর একটা আমরা এই হাসপাতালে পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্ট ছিল। এখন সত্যি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আজকে পেশেন্টের ভাগ অনেকটাই কম। এছাড়াও বোলপুর সিয়ান থেকে শুরু করে বড় বড় মেডিকেল কলেজগুলোতে এত সুযোগ সুবিধা করে দিয়েছে, যার ফলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অনেক কম পেশেন্ট থাকে। আমরা এইটা দিন বিশেষভাবে নজরুল সংঘ ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত হয়ে প্রতি বছরই এই ফল বিতরণ করি। এরপরে কার্যক্রম কী আছে? আমাদের বাকি এরপরে যে আমাদের বস্ত্র বিতরণ হয়,
আমরা আগের দিন মানে গতকাল আমরা 500 জনকে মোটামুটি বস্ত্র বিতরণ করেছি, যারা দুস্থ অসহায় গরিব মানুষ আছে। ঈদ তো ধরেন একটা খুশির দিন। আমরা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বীরভূমের অনুব্রত মণ্ডল মহাশয় এবং আমাদের যে বিধায়ক চন্দ্রনাথ সিং মহাশয়, ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি এবং জানি, শিখি। দীর্ঘদিন ধরেই আমরা ওনাদেরকে সবসময় বিপদে আপদে আমরা পাই আমাদের ক্লাবের পক্ষ থেকে। তা ওনাদের প্রচেষ্টাই ও অনুপ্রেরণায় আমরা আমাদের ক্লাবের সমস্ত ছেলেরাই এই দিনগুলোকে বিশেষভাবে অনুষ্ঠান উদযাপন করি। বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বহিরাগত শিল্পীও থাকে। দেখে মানুষের ধর্ম যার যার উৎসব সবার, এই আমাদের বার্তা নিয়ে আমরা এগিয়ে চলি। আমরা এটা প্রতি বছরই করি, এবছরও আমাদের সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। আমরা বোলপুরবাসীর কাছে নজরুল স্মৃতিসংঘ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে আসুন আমাদের এই অনুষ্ঠানে সামিল হন এবং উপভোগ করুন এবং একে অপরের এই যে সুন্দর উৎসব আমাদের সকলে ধর্ম যার যার পালন করি। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।